তো আমাদের একটা কলিজার ব্যথা আছে আপনাদের প্রতি, আমাদের হৃদয়ে আগুন জ্বলে, না বললে আমরা ঠান্ডা হতে পারছি না। আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এই চিৎকার চেঁচামেচি প্রতিবাদ মৌলবী কেন করবে, আমি কেন করব? আমার সন্তান তো ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, আমার সন্তান তো কলা কলা রাসূলুল্লাহ পড়ে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান, চিৎকার দেওয়ার কথা আপনার, প্রতিবাদ করার কথা আপনার। আপনি শুধু চুপ থাকেন নাই, দুঃখের সাথে বলতে হয়, আপনি শুধু চুপ থাকতেন তাও মনটাকে সান্ত্বনা দিতাম। আপনি চুপ না থাইকা যারা প্রতিবাদ করেছে ওই মৌলবীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনি এই বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এই প্রতিবাদকে আপনি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, নিজের দলের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার ঈমান আর চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন আরেকটা চক্রান্ত যদি হয়, আপনাদের কাছে আহ্বান জানায়া যায়, ভেদাভেদ ভুলে যাবেন। দল কার করেন, কোনটা করেন আমার জানার দরকার নাই, সিল কাকে মারেন আমার জানার দরকার নাই। যদি অস্তিত্বের ব্যাপার আসে, আলেমরা যদি প্রতিবাদ করে, আলেমদের মুখোমুখি না দাঁড়ায়া, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। কিছু কথা এখন বলবো ইনশাআল্লাহ, যে কথাগুলো আপনাদের কষ্ট লাগতে পারে। এখন কোন আপনারা সিদ্ধান্ত জানাইয়া দেন, তাড়াতাড়ি চলবে না বাদ দিয়ে অন্য লাইনে যাবো? কষ্ট লাগবে যে, হ্যাঁ লাগুক, তবে এতটুকু বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না, বলবো আপনাদের কলিজায় আফসোসের আগুন জ্বালাইতে। কি করলাম, ঠিক আছে? ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা যখন ডলাডলি দিয়া গোসল করাইতেন, মজা লাগতো না কষ্ট লাগতো? কষ্ট লাগতো। এই কষ্ট কি মা আপনাকে কষ্ট দেওয়ার জন্যই দিতেন না আপনার ভালোর জন্যই দিতেন? তা আমরা মৌলবীরা যখন বয়ান করি, আমি আমারটাই বলি, আমার বয়ান দুই রকমের বয়ান হয়। এক বয়ান ওয়াজ করি, ওয়াজ, আবার কখনো কখনো একটু একটু মাঝে মাঝে ওয়াজও করতে হয়। ওয়াজের লাগে কি করতে হয়? আর আমাদের সমস্যা কি জানেন, ওয়াজ তো শুনতে খুব পছন্দ করে পাবলিক, কিন্তু যেই ওয়াজ শুরু হয় তা আস্তে করে মনটা খারাপ হয়, স্লিপ পাঠায়, হুজুর রাজনীতির আলাপ না করলে ভালো হয়। আমি রাজনীতি করি না, বুঝিও না, পেসপুস, আমি রাজনীতির আলাপ করি না। সমস্যা হইল এই সমাজে রাজনীতির আলাপ কোনটা আজও বুঝলাম না। অনেক পেস্তাই গেছে আমার, আমি তো রাজনীতির আলাপ করি না, কিন্তু রাজনীতির আলাপ কোনটা ওইটাও বাইর করছি একটা, আমি বলতেছি। কিন্তু যারা আমাদেরকে বলেন রাজনীতির আলাপ করা যাবে না, মাহফিলের মধ্যে রাজনৈতিক নেতারা আসেন না, আসেন না, তা আপনি কি জন্য আসে? বুঝেন না এই কথা? আপনি যে মানা করেন আমারে বলতে, তা আপনি আসলেন কেন? আপনি আসলে আমারও বলার থাকবেন, ঠিক আছে না? এগুলো এক হিসাব। আরেক হিসাব হইল রাজনীতির আলাপ যে করা যাবে না, কারণটা কি? হয় রাজনীতি ভালো অথবা খারাপ, একটা তো নাকি মাঝামাঝি তো না। না রাজনীতির মধ্যে হিজরা সিস্টেম আছে, যেটা ভালোও না খারাপও না। হ্যাঁ, হয় ভালো নয় খারাপ। যদি ভালো হয় তো ভালো কথা মাহফিলে বলা যাবে না কেন? আর যদি খারাপ হয় তো আপনি করেন কেন? বুঝেন না এই কথা? বাদ দেন, হেরা বেশি খেপা যায় বগা। আমি অনেক চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা। সুদের বিরুদ্ধে করলাম, নেতায় গেল সেটা। ঘুষের বিরুদ্ধে বললাম, নেতায় গেল সেটা। আরে ভাই আপনি সেতেন কেন? তখন বুঝছি আসলে রাজনীতি মাজনীতি কিছু না, নেতার বিরুদ্ধে যেটা যায় ওইটাই রাজনীতির আলাপ। কথা কন না আপনারা? তো শুনেন, কথাগুলো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলার কোনো কারণ নাই। মনে রাখেন, উম্মতের আলেমরা উম্মতের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। হিতাকাঙ্ক্ষী কখনো তার অনুসারী যারা তাকে মহব্বত করে, যারা তাদেরকে কষ্ট দেয় না। আমরাও কষ্ট দিতে চাই না, চাই আপনাদের হৃদয়ে আফসোসের আগুনটা জ্বালায়া দিতে। আহারে কি করলাম,
এইবার শোনেন কথা। দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, আমাদের, আপনারা যারা পড়েন না, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না, আমরা যারাই আছি, আপনাদের তো গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ সমাজসেবক, তার গর্ব; কেউ সমাজপতি, তার গর্ব; কেউ টাকাওয়ালা, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, তার গর্ব; কেউ বড় ব্যবসায়ী, তার গর্ব; কারো ছেলে মেয়ে আমেরিকা ইউরোপ থাকে, তার গর্ব। আপনাকে গর্বের উপলক্ষের ঠিক নাই, অনেক অনেক উপলক্ষ। আর আমরা মৌলবীরা যারা আছি, যাদেরকে আপনারা খ্যাত মনে করেন, খ্যাত, সেকেলে গাইয়া, ব্যাকডেটেড, সমাজের বোঝা, আমগো মৌলবীগো একটা গর্বের জায়গা আছে। কিন্তু এখন আমি বলি, সেটা মিলায়া দেখেন কে জিতলো কে ঠকলো, এটা হইল বিষয়। আমাদের গর্বের জায়গাটা কি জানেন? জায়গা হচ্ছে আমরা যারা মাদ্রাসার সাথে আছি, আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের জায়গা। আমরা লেখাপড়া যাই করি না কেন, মিলাইতে মিলাইতে শেষ খুঁজতে যাওয়া, শেষ যায় পাওয়া যায় কারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন বুখারী পড়েছেন, ওস্তাদও আছেন, আমিও আলহামদুলিল্লাহ পড়েছি। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ একজন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন এই হাদিসের শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ আশ-শিনাওয়ি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ ইবনে আলী আল হাজাল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমাদের গর্বের জায়গা। আমাদের গর্ব আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা দ্বীনি শিক্ষার সাথে নাই, আমি আবারও বলছি, ক্ষমা চাইয়ে নিচ্ছি, কষ্ট নিয়ে না, মাফ করে দিয়ে আমাদেরকে। তবে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। আপনারা যারা এই শিক্ষার সাথে নাই, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন, গর্ব অনেক, অস্বীকার করছি না, কিন্তু আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই বিনয়ের সাথে, আপনাদের শিক্ষার গোড়ায় কে? কোত্থেকে আসছে আপনাদের এই শিক্ষা?
আপনি গোড়া খুঁজে পাবেন না। কিন্তু বিষয় এটা না দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার জন্যে মৌলবীরা আল্লাহর কাছ থেকে একমাত্র ঠিকাদারি লইয়া আসে নাই। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনারও ছিল, সুযোগ আপনারও ছিল, পারছেন না কেন? কারণ কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস পেশ করেছে যেই সিলেবাস পড়ে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। আপনাকে আপনার সন্তানকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই না, আমাদের আরেকটা গর্বের পরিচয় কিন্তু আছে। আমরা কার সন্তান বলেন? আদমের সন্তান। ঠিক আছে, জবাব তো ঠিক আছে, তবে ওই যে আমার একটু বদ অভ্যাস, দেন একটু একটু শব্দ বাড়াইয়া জিনিসটারে পেঁচাই এলাই। এখন থেকে আদম সন্তান বলবেন না আপনারা, এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন বলেন, আমরা কার সন্তান? বলে নবী আবার নতুন করে বাড়াইলেন কেন? কেন বাড়াইছি জবাব পরে, আগের তো গোটা জবাব দে। মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? কি ছিল? আমরা হঠাৎ লক্ষ্য করলাম আদম কাইটা বানাইছে জনশুমারি। কথা কর না? আমাদের একটু জানতে চাওয়া, আদম তোর কোন জায়গায় গুতাইছিল? খোসা সইতে না পাইরা তুই আদম ডারে কাইটা দিলি। খোসাইছে কোন জায়গায় জানে? আওয়াজ একটা উঠছে, আমরা কি আসলে আদম সন্তান নাকি আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানা থেকে পালায় আসা বান্দর? গোলায় গেছে, কয়েক গোলাগুলির দরকার নাই, আদম ডারে বাদ দিয়ালা। এখন নাম দিছে জনসমাজ। ওরা আদম বাদ দিছে, আমরা আদম রে আরো মোটা তাজা করব। আগে বলতাম আদম সন্তান, এখন থেকে আরো জিদ করে বলবো আমরা নবী আদমের সন্তান। এরপরে কাটাকাটি করবে, আরো শব্দ বাড়াইয়া সফিউল্লাহ লাগাই দেবো। বেশি কথা কই, কথা কর, কি লাগাইয়া দেবো? বলেন আমরা কার সন্তান? নবী আদমের সন্তান। দোস্ত শোনেন, ভুল বুঝছেন না আমাদেরকে, আমরা নবী আদমের সন্তান, এটা আমাদের আরেকটা গর্বের পরিচয়। কিন্তু সাম্প্রতিক কালে আপনার সন্তানকে আপনাকে মূল থেকে কাটার জন্য আরেকটা চক্রান্ত হয়েছিল। আপনাকে আমাকে, আমরা বানরের সন্তান বিজ্ঞান দিয়া বুঝাইয়া এটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওই খ্যাত আর গাইয়া সেকেলে ব্যাকডেটেড মৌলবীদের চিৎকার চেঁচামেচির কারণে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ওই কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, সেই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। 2 দিন থেকে আপনারা দেশ সেরা ওয়াইজদের কথা শুনেছেন। এখন হযরত পীর সাহেব হুজুর দোয়া করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন। শেষ মুহূর্তে আপনারা কি জন্য বসে রয়েছেন? দোয়ার আশায়, ঠিক না? হ্যাঁ, তো দোয়ার আগ পর্যন্ত, হযরত আসার আগ পর্যন্ত অল্প কিছু কথা আমি বলি, খুব লম্বা কথা বলে যে 2 দিনের ওয়াজ করা লাগবে। আমরা যা বলবো এটি সারা জীবনের ওয়াজ। 2 দিনের ওয়াজ করলে পোষাইব আপনাকে? ওয়াজ আজকে হবে কয়দিনের? বলেন কয়দিনের? সারা জিন্দিগির ওয়াজ শুনবেন না আজকে ইনশাল্লাহ? কি কয় ওইটা ফেরদিচ্ছা? 2 দিনের ওয়াজ বলে মারি খাওয়ানোর লিগা
আল্লাহ ওরে শয়তানি করেও কিছু কথা কম যাইব না, যেই অবস্থা যেমনি সবার সামনে সব গোমর ফাঁস করে দেয়, মান ইজ্জত লইয়া টান দিব। আল্লাহ কোন রকমের ভূমিকা ছাড়াই আমি কথায় ঢুকতে চাই, সময় কম। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য, ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তুলে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন ভয়ঙ্কর নির্যাতন চলছিল যে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন হযরতে মূসার বক্তব্য আসছে কোরআনে কয়েক জায়গায় আসছে। আমি একটা শোনাই, সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। হযরতে মূসার বক্তব্য আল্লাহ কোরআনে এনেছেন। হযরত মূসা কি বলেন? وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে নির্যাতনের ধরন দেখাইছেন আল্লাহ তাআলা। যখন মেয়ে জন্ম নিত বনি ইসরাঈলে ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশুকে জবেহ করে করে হত্যা করত। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি, বলেন এই সদ্যজাত শিশু মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, বলেন আপনারা এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এই ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামাইতে পারত? এটা সম্ভব? বলেন না। তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ একটাই, এটা আল্লাহ তাআলার একটা নিজাম আর সিস্টেম, দুনিয়া পরিচালনার সিস্টেমই এটা। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত নমুনা হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আহারে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি' নওয়ারাল্লাহু মারকাদাহ শেষ সময়টা যখন পার করছিলেন জীবন সায়ান্নে, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখলাম? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ ছিল ভয়ে অস্থির। কারণ কি?
এই দুর্বলগুলোর এত ভয় পেত কেন মানুষ? এটা আল্লাহর সিস্টেম। মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিল, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুত আর বাতিলের কলিজায় ঢুকায়া দিয়েছেন। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, আমার লোক একটু মনোযোগ সহ কথা শোনা লাগবে। যে আসেননি আপনারা? হ্যাঁ, মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? পুরা আছে মনোযোগ আছে? পরীক্ষা নিয়ে একটু ফেল করবেন না তো আবার ইনশাআল্লাহ? দেখেন, আপনারা ফেল করেন, এরপরও কোন ফেল করবেন না। আচ্ছা, ঘুমায় টুমায় যান নাই তো কেউ? আসলে কে কে ঘুমাইছেন হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। না না, ঠিক আছে, ঘুমান নাই না? হাত তুলে কি দেখাইছেন? ঘুমান নাই? কথা কয় না ওইটা। ও, আমি তো ঘুমের পরীক্ষা নেই নাই, আমি তো মনোযোগের না পরীক্ষা নিছি। এই মনোযোগ চলবো না, পুরা 100 মনোযোগ লাগবো। দিতে পারবেন? কথা কর। আর আজকে বয়ান যা হবে পুরা বয়ান মুখস্থ করা লাগবে। পারবেন ইনশাল্লাহ? আগা গোড়া পড়া আমারে শোনাইয়া তারপরে যাইবেন, নাইলে পিসা হুজুর আসলেও বয়ান ছাড়ুন না। হ্যাঁ, বয়ান মুখস্থ না হইলে আজকে সারাসারি নাই। 2 দিনের কথা কইছে না, আমি সারা জিন্দিগির বয়ান মুখস্থ করাইয়া যাবো আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ সহজ করেন। দোস্ত, আমি এক লাইনে চলতে থাকবো ইনশাআল্লাহ। এক লাইনে, চেইন কথা, একটার সাথে আরেকটা লাগা। একটা মিস করলে পরেরটা বুঝাইতে আপনাকে আমার কষ্ট হবে, এই জন্যে মনোযোগ লাগবে। তবে মাঝে মধ্যে লাইন থেকে আমি একটু বাইরে যাব, যাওয়ার সময় বলে যাব আমি একটু বাইরে যাইতেছি। এই বাইরে যাওয়ার টাইম পাস করার জন্য না, ওই লাইনের কথাটাকে বোঝানোর জন্য। আবার চলে আসবো, বলে কই আসবো ইনশাআল্লাহ। এই যে এখন একটু যাচ্ছি বাইরে, বলেন আপনারা আমাকে সর্বশ্রেষ্ঠ রাসূলকে বলেন। হায় হায়, এই কথাটাও এই যে ফেরদৌস গুতাই আপনাকে আওয়াজ বাইর করতে পারে না, এলেই তো এমন ভাবে বললেন মনে হয় যেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে পায়া বড় বিপদে আছেন আপনারা। খুশি, এটা আমাদের গর্ব। তো গর্বের উচ্চারণ এমন হয় না, গর্ব গর্বের মতো করেই বলতে হয়। এই জন্যে যখন জিজ্ঞেস করা হবে সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের কেন বলবেন? এটাই গর্বের জায়গা। যে দেখেন, আমি আপনি সবাই দুনিয়ার মিলে যদি নবীর প্রশংসা করি, নবীর মর্যাদা কি বেড়ে যাবে? কেন বাড়বে না? কারণ খালেক যেই জায়গায় উঠাইছেন, মাখলুক ঠেইলে আর সে উপরে উঠাইতে পারবে না। বুঝেন না এই কথাটা? সারা দুনিয়ার মানুষ যদি নবীকে অস্বীকার করে, নবীর মর্যাদা কমে যাবে? আমাদের বলার দ্বারা বাড়বেও না, কমবেও না। লাভ হইল আমাদের এমন ভাবে বলবো যেন আমাদের দাম বেড়ে যায়। তা আমাদের দাম কেমনি বাড়বে? নিজেকে নবীর সাথে যুক্ত করেন। সর্বশ্রেষ্ঠ রাসূলকে যদি জিজ্ঞেস করা হয়, তো গর্বের সাথে বলবেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের বলার দ্বারা নবীর দাম বাড়ে নাই, কার দাম বাড়ছে? আমাদের দাম বাড়ছে। আল্লাহ এই জায়গায় নাম্বার একটু কম পাইছে। সামনে আরেকটা প্রশ্ন করব, ওইটা পুরো অ্যান্সার 100তে 100 করতে হবে, তাইলে এভারেজে পাস করাই দেবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ধরেন রোগী যদি ছোট হয়, ধরেন এই আমার মতো গলা ব্যথা করতেছে, ঠান্ডা লাগছে, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচাইতে বড় ডাক্তার? মাশাআল্লাহ, এ তো ঠিক আছে, জব পাস। কিন্তু বলেন যদি রোগী বড় হয়, তখন কি এলাকার ডাক্তার তালাশ করে না বড় ডাক্তার তালাশ করে? কত বড় রোগী, যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে। চলেন আবার লাইনে চলে আসেন, একটু বাইরে গেছিলাম না আমরা। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ায় নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য। এই অসুস্থ মানে মাথা ব্যথা মনে করেন না, কলবের সমস্যা।
যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ায় নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে হিসাব মিলাও সোজা। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল রোগীও ছিল ওরা সবচাইতে বড়। বুঝে আসতেছে কথা? চল, সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। আহা, ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ হইতে পারে? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় না, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি লয়ে যাইত রাস্তায়। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। বান্দায় খোদা লয়ে লয়ে ঘুরে পূজা করার লেগে রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, পকেটের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন। এখন ওই পাথরের পূজা করা শুরু করছে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে বহু জায়গায় আসছে সেই ঘটনা। এক জায়গার সূত্র আপনাদেরকে দিয়ে দিই, তাফসির পড়ে দেখে নিন। 14 নম্বর পারা, সূরা নাহল, 58-59 নম্বর আয়াত। আমি তাফসির করব না, শুধু আয়াতগুলো বলে দিই, আপনারা দেখে নিন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা। অদুস্ত মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের 50 বছরের উপরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। কারণের অভাব নাই, মৌলিক কারণ। বলেন মৌলিক কারণ। 1 নম্বর জাহালত, অজ্ঞতা।